আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী কিন্তু 2019 সালে যখন বললেন দুধের গাই, তারা যদি লাথি মারে লাথি সহ্য করতে হবে, তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গেলেন। 2011-12 সালে তিনি যখন বাজেট করেছিলেন তখন মুসলিমদের উন্নয়নের জন্য কত টাকা রেখেছিলেন? 330 কোটি টাকা। কিন্তু 2026-27 বাজেট, এখন তিনি ভোটের জন্য যাচ্ছেন, তিনি ওই দপ্তর মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন, এই দপ্তরের জন্য বাজেট করেছেন 5,713 কোটি টাকা। প্রথমে 330 কোটি টাকা ছিল, এখন 5,713 কোটি টাকা, 17.3 গুণ বেশি। কেন? এই রাজ্যের তো মুসলিমদের তিনি ভালোবাসেন, দুধেল গাইদের, তাহলে এত বছর ধরে কি কি হলো না কেন? এখন ভোটের মুখে এসে 330 কোটি, আর কোথায় 5,713 কোটি টাকা মুসলিমদের দিতে হচ্ছে? দেখো, এবার তোমাদের ভালো করব। তার মানে গত 15 বছর মুসলিম ভোট ভোগ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার মুসলিমদের উন্নয়নে কিছু করেনি। এটা মুসলিমদের কানে পৌঁছে গেছে, তারা বুঝছেন, সবাই নিজেরটা বোঝে। এমনিতে দেখুন আমাদের রাজ্য এমন, এই রাজ্যে টেকনিক্যাল এডুকেশন এবং ট্রেনিং, যেটা আজকের দুনিয়ায় সবচেয়ে বড়, তার জন্য এবার বাজেট বরাদ্দ হয়েছে 1,464 কোটি টাকা। বিজ্ঞান গবেষণা, তার জন্য হয়েছে 82 কোটি, আর মাদ্রাসার জন্য হয়েছে 5,713 কোটি। 82, আর সুন্দরবন তো পিছিয়ে থাকা এলাকা, সুন্দরবনের জন্য এবার মানে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের 642 কোটি টাকা, হাজারে পৌঁছয়নি। মাদ্রাসা 5,713। আমাদের রাজ্যে সংখ্যালঘু আছে অনেক, কিন্তু সংখ্যালঘুর থেকেও কিন্তু বেশি সংখ্যক মানুষ আছেন অন্যান্য পিছিয়ে থাকা শ্রেণীর যে হিসাব সেখানে। কিন্তু এই যে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 2011-12 মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের থেকে বেশি 330 আর 381 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। কিন্তু এবার আদিবাসী সমাজ, তাদের উন্নয়নের জন্য বড় বড় কথা বললেও বরাদ্দ হয়েছে বাজেটে 2,533 কোটি টাকা, মানে 6% বেড়েছে, 6.6%।